নীল পূজার আগের দিন সন্ধ্যাবেলা আমি চলে গেছিলাম ঋষভদের পাড়াতে যেখানে চোদ্দ পুজোর সন্ন্যাসীদের কাটা ভাঙা খেলা হচ্ছিল। আর সাথে করে নিয়ে গেছিলাম এই অসহায় দুঃখী বেচারাটা, মানে ওইগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু তারপরে ওর ঘুম পেয়ে গেছিল। এখানে কিন্তু অনেক কাটা আনা হয়েছিল, খেজুরের কাটা, কুলের কাটা, বেলের কাটা। আমরা ছাড়াও কিন্তু অনেক মানুষ এখানে ওয়েট করতেছিল এগুলো দেখার জন্য। ঋষভদের পাড়ায় গেছি, ঋষভরা একটু না দেখালে হয়। আমি যেহেতু প্রথমবার দেখছিলাম এই জন্য আমি বুঝছিলাম না যে এগুলো কি হচ্ছিল। ঋষভের কাছ থেকে শুনলাম এটাকে বেত্ত দেওয়া বলে। তারপরে এই দেখো পাট বান, আমি যেটুকু শুনলাম বেত্ত দেওয়া মানে হচ্ছে বেতের সন্ন্যাসী। এবার এর থেকে বেশি কিছু আমি জানি না, তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমাকে কিন্তু ঋষভের মা কাকিমা চাটনি ফুচকা দিয়ে গেছিল, আমি এগুলো দেখছিলাম আর বসে বসে ফুচকা গুলো খাচ্ছিলাম। মেন তো মজার জিনিস এখন থেকে শুরু হয়েছিল, দেখো এরা কিভাবে নাচছে। আমার তো এদের নাচগুলো দেখেই ভয় পাচ্ছিলাম, মানে ভিডিও কি করব আমি, দেখো ভয়ে এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। মানে সন্ন্যাসীরা এমন ভাবে নাচছিল, নাচতে নাচতে পুরো মানুষের গায়ের মতো চলে আসছিল। দেখে আমি ভাবছিলাম এই রে এবার আমাদের গায়ের সাইডে না ঢুকে পড়ে। আর একজন দেখো মন্দিরের সামনে কিভাবে মাটিতে শুয়ে পড়েছে, তাকে 3-4 জন সন্ন্যাসী মিলেও তুলতে পারছে না। আর এইদিকে দেখো আর একজন গড়াগড়ি খাচ্ছে, এবারে উঠে নাচ করবে। আমার হয়তো বিষয়টা এতটা এক্সাইটেড লাগছিল কারণ প্রথমবার দেখছিলাম আমি, তার সাথে বেশ ভয়ও লাগছিল, কিন্তু মজা পেয়েছি। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দেখো কত ছোট ছোট বাচ্চারা সন্ন্যাসীতে নামে চোদ্দ পূজার, আর দেখো এরা কি সুন্দর সুন্দর করে নাচছে। এদের নাচগুলো আমার খুব কিউট লেগেছে।